জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, কারণ এই বছরের এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ। আর এই বছরের শুরুতে এখনও অবধি কোনো ব্লগ আমার করা হয়নি, আর কাউকে হ্যাপি নিউ ইয়ার উইশও করা হয়নি। তাই এই ভিডিওর মাধ্যমে সবাইকে আবার বলছি, সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হলো শুক্রবার, আর এখন সকাল 9:15 মতো বাজে। আমি সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম, তারপর ঘরে এসে চেঞ্জ করে 1 কাপ চা করে নিয়ে একটু রেস্ট নিচ্ছি। আর চাটা শেষ করে তারপরে আবার উঠবো, রান্নাঘরে যাব সকালের খাবার বানানো এবং দুপুরের রান্না করার জন্য। আর যেহেতু শীতটা একটু ভালোই পড়েছে, আমারও ঠান্ডা লাগছে, নয়তো আমি খুব একটা সোয়েটার পরি না, তাই আজকে সোয়েটারটা পরে আছি, ঠান্ডা লাগছে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, রুটি, কলা আর হচ্ছে গুড়ের মিষ্টি। যেহেতু সোনা স্কুলে গেছিলো, স্কুল থেকে ফিরেছে, তারপর ও বললো মা আমার খিদে পেয়েছে হালকা, তাই ওকে জোর করে একটা রুটি দিয়েছি। এখন মোটামুটি 1টা বাজে, আর এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের মুখে আর কি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর সোনা খেলা করছে। তো ও এখন একটা গান শোনাবে, যেটা অনেকক্ষণ থেকেই আমাকে বলছে মা তুমি একটু বলে দাও, আমি গান শোনাবো। একটা গান শোনাবো তোমাদেরকে, শুনবে তোমরা? শোনাও। যাবো পাহাড়ে নাকি সমুদ্রে, টাকা নাই পয়সা নাই কেমনে ঘুরি, ভিখারি 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 ভিখারি, টাকা নাই আমার আমি ভিখারি, কি করি কি করি কি করি কি করি, সবাই ঘুরছে শুধু মুই না ঘুরি। সোনার নাচ গানের পর এলাম রান্নাঘরে, কারণ ভাতটা বসিয়েছি অনেকক্ষণ হলো, সেটা হয়েছে কি না দেখার জন্য। এখনও হয়নি, এখনও 5-7 মিনিট ভাতটা হবে। তো ততক্ষণে আমি যাব সোনাকে স্নানটা করিয়ে নেব, কারণ 5 মিনিটে লাগবে ওকে স্নান করাতে। এদিকে ভাতটা ততক্ষণ হয়ে যাবে। তো স্নান করিয়ে ফিরে এলাম রান্নাঘরে। এটা হচ্ছে ডাল, মুসুরির ডাল। এটা কালকের, ফ্রিজ থেকে অল্প একটু বার করেছি, গরম করব, কারণ ডালটা শুধু সোনাই খাবে, আমি খাবো না। এটা আছে ফুলকপির তরকারি, কালকের এটা কাটা মাছ দিয়ে ফুলকপি হয়েছিল, তো সেটাই বার করেছি। মাছ শেষ, শুধু 2 পিস ফুলকপি আর একটু ঝোল রয়েছে। এটা হচ্ছে আলু ভাজা, যেটা আজকে করেছি। আর এখানে আছে সোনার ভীষণ পছন্দের একটা রান্না, সেটা হচ্ছে চিংড়ি মাছ আর আলু ফুলকপি দিয়ে একদম হালকা গ্রেভি দিয়ে একটা তরকারি। এটা আমারও ভীষণ পছন্দের এবং সোনারও ভীষণ পছন্দের, কারণ এটা হালকা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, বেশ ভালো লাগে খেতে। এদিকে সোনার জন্য আমি লেবুটা রেডি করেছি, একটু পরে লেবুটা কেটে দেব। এখনও বায়না করছে ছাদে যাবে বলে। দেখো, আমি বললাম আমি যাবো না, তো একাই উঠতে শুরু করে দিয়েছে। আবার চোখে সানগ্লাস পরেছে, বলছে মা ছাদে তো খুব রোদ্দুর, আমার চোখ থেকে জল পড়বে, আমি তাকাতে পারবো না, তো আমি সানগ্লাস পরবো। তো সেই কারণে সানগ্লাসটা পরে নিয়েছে। আর এসেই ব্যাস ওর ছুটোছুটি শুরু হয়ে গেছে। যেহেতু স্নানটা করে এসছে, তাই রোদ্দুরটা খুব ভালো লাগছে, আর এখন আর যেতে চাইবে না সহজে। এদিকে এখানে দেখো পড়ে আছে কিছু কয়লা, কারণ হচ্ছে 25 ডিসেম্বর ছাদে পিকনিক করা হয়েছিল, তো রান্না হয়েছিল। আর কয়লাটা মেন ছিল হচ্ছে এইখানটাতে, যেটা সোনা আমাকে দেখিয়ে দিল। বললো মা আমি সকালে এসে, ও একবার ছাদে এসেছিলো সকালে, তো বলছে আমি এসে কয়লাগুলোকে ওইখানে ছিটিয়ে দিয়েছি। তো এই কাজটা ওই করেছে, সেটা স্বীকার করলো। দেখো আজকে বেশ ভালো রোদ্দুর আছে, কিন্তু ঠান্ডাটাও খুব আছে, যার জন্য সোনা নিজেই বললাম আমি সোয়েটার পরবো, শীত করছে। তো ওকে সোয়েটারটা পরিয়ে নিয়ে এলাম। আর এদিকে আমার যেহেতু এখনও স্নান হয়নি, তাই আমার মনে হচ্ছে আমি স্নানটা করে এলেই বোধহয় ভালো হতো, গাটা বেশ গরম হতো। কিন্তু সোনা তো এখন যেতে চাইছে না, আর
ওকে বলছি তুই তাহলে থাক, আমি তাহলে স্নানটা সেরে আসি, তাও হবে না, ও আমাকে ছাড়া একা থাকবেও না। দেখো এইখানে একটা গাছ আছে, গাছটা একদম মরা টাইপের হয়ে গেছে, কারণ যার গাছ সে ফ্ল্যাটে এখন নেই, অনেক দিন হলো নেই, প্রায় 3-4 মাস হয়ে গেল, জল টল দেওয়া হয় না, তো গাছটা একদম শুকিয়ে গেছে। এটা হচ্ছে সামনে যে বাড়িগুলো সেগুলো, এই রাস্তা। দেখো ও এখন কিছুতেই যাবে না। শোনার জন্য খাবার বাড়তে এলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার সময় পেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, বাই বাই।